যে 5টি কারণের জন্য খারাপভাবে হারতে হয়েছে কেকেআরকে, চলুন সেই 5টি কারণ জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনারা যদি ক্রিকেটকে ভালোবেসে থাকেন তাহলে 4 নম্বর কারণটি একদমই মিস করবেন না, বিকজ এই 4 নম্বর ভুলটির কারণে হারতে হয়েছে কেকেআরকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আইপিএলে আবারও হারে ফিরল কেকেআর। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 8 উইকেটে হারল তারা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের বিরুদ্ধে কোনো বিভাগেই ভালো খেলতে পারেনি কেকেআর। শুরু থেকে শেষ পর্যন্ত খারাপ খেলেছে তারা। কেকেআরের হারের 5টি কারণ বিশ্লেষণ করল এপোর্টস বাংলা। নাম্বার 1, পাওয়ার প্লেতেই 4 উইকেটের পতন। বেঙ্গালুরু ম্যাচ বুঝিয়ে দিয়েছিল এই কেকেআর দলে মিডল অর্ডারের ব্যাটারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। আরও একবার সেই বিভাগে ব্যর্থ হলো কেকেআর। গোটা ব্যাটিং অর্ডারই ব্যর্থ হয়েছে এদিন। অন্যান্য দল যেখানে পাওয়ার প্লেতে বেশি রান করার চেষ্টা করে, সেখানে কেকেআর এদিন একের পর এক উইকেট হারিয়েছে। রিঙ্কু সিং শেষ কবে পাওয়ার প্লের মধ্যে ব্যাট করতে নেমেছেন নিজেই ভুলে গিয়েছেন। কুইন্টন ডিকক ও সুনীল নারিন্দা যেদিন রান পাবেন না সেদিন মিডল অর্ডারকেই রান টানতে হবে। কেউই সেই কাজ করতে পারলেন না। নাম্বার 2, কোনো পরিকল্পনা না নিয়ে খেলতে নামা। টসের সময় কেকেআর অধিনায়ক আজাঙ্কে রাহানে বলেছিলেন তিনি ওয়াংখেড়ের পিচ বুঝতে পারছেন না। মুম্বাইয়ে ক্রিকেটার রাহানের জন্ম, কর্ম সবই সেই শহরে। ওয়াংখেড়েতে খেলেই বড় হয়ে উঠেছেন তিনি। যদি ওয়াংখেড়ের পিচ বুঝতে না পারেন তাহলে বাকি দলদের অবস্থা কেমন হতে পারে সেটা সহজেই বোঝা যাচ্ছে। তিনি প্রথম থেকেই দলের মানসিকতাকে ব্রেক করেছিলেন। গোটা দলকেই দেখে মনে হলো কোনো পরিকল্পনা ছাড়াই নেমেছে। কার কি দায়িত্ব সেটাই বুঝতে পারলেন না তারা। নাম্বার 3, একজন পেসার কম পাওয়া। তাসের ঘরের মতো ব্যাটিং বিভাগ ভেঙে পড়ায় বাধ্য হয়ে মনীষ পান্ডিয়াকে মাঠে নামিয়েছিল কেকেআর। তবে মনীষকে নামাতে গিয়ে বৈভব অরোরাকে খেলাতে পারল না কেকেআর। ওয়াংখেড়ের পিচ পেসারদের জন্য সাহায্য করছিল, সেখানে দলের প্রধান পেসারকে না পাওয়া বেশ সমস্যায় ফেলল কেকেআরকে। নাম্বার 4, খারাপ শট নির্বাচন। পরপর উইকেট পড়া থেকেও শিক্ষা নেয়নি কেকেআর ব্যাটারেরা। একের পর এক খারাপ শট খেলে গেলেন তারা। 23.75 কোটি টাকার ভেঙ্কটেশ আইয়ার আবারও হতাশ করলেন খারাপ শট খেলে। দলের বিপদের সময় কেন তিনি আপার কাট জাতীয় শট খেলতে গেলেন তিনিই জানেন। এই চাপের মুখে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তিনি নিমেষেই ভুলে গিয়েছিলেন। আবার চাপের মুখে উইকেট ছেড়ে আন্দ্রে রাসেলের আড়াআড়ি শট খেলতে যাওয়াকে পিছিয়ে রাখা যাবে না। এটিও আন্দ্রে রাসেলের মস্ত বড় একটা ভুল। রিঙ্কু সিং একটি বাউন্ডারি মারার পরেও দ্বিতীয় বলে কেন একটি ওভার বাউন্ডারি মারার চেষ্টা করতে গেলেন? তার দায়িত্ব ছিল দলটাকে টেনে নিয়ে যাওয়া। তিনিও চাপের মুখে ভুল শট খেলে বসলেন। মনীষ তো সোজা বল খেলতে গিয়েও ফসকে বোল্ড হলেন। নাম্বার 5, মুম্বাইকে দেখে কেঁপে যাওয়া পুরানো রোগ। গত কয়েকটি মরশুমে মুম্বাইয়ের ওপর বেশ দাপট দেখিয়েছে কেকেআর। আবারও ফিরে এসেছে কেঁপে যাওয়া সেই পুরানো রোগ। কেন প্রতি মরশুমেই কেকেআরের কাছে মুম্বাই তাস হয়ে ওঠে তা এখনও অজানা। প্রথম 2টি ম্যাচে হারা মুম্বাইকে হারের হ্যাটট্রিক উপহার দেওয়া এর চেয়ে বড় সুযোগ ছিল না কেকেআরের কাছে, সেটাও করতে পারল না কেকেআর। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। এই 5টি ভুলের মধ্যে কোন ভুলটি সবচেয়ে গ্রহণযোগ্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।